উত্তরের বরেন্দ্র অঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর বাইপাস এলাকায় আছে রিপোর্টার এম আর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে তীব্র ঘন কুয়াশা, সে সাথে শিশির ঝরছে এবং গত 2 দিন ধরে কিন্তু শীতের যে প্রকোপ, শীতের যে দাপট, তা কিন্তু নতুন করে এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং ভোর রাত থেকে কিন্তু ঘন কুয়াশা একেবারে সারাদিনই অনেকটাই গতকালকে বিরাজ করেছিল। আজকেও কিন্তু আমরা দেখছিলাম যে রাত থেকে একেবারে দূরের যে দৃষ্টিসীমা ঘন কুয়াশার কারণে অনেকটাই দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, মানে 10 থেকে 15 ফুট দূরের যে পথ, সেটাও কিন্তু এই মুহূর্তে অনুভব করা যাচ্ছে না, দেখা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে কিন্তু এই জানুয়ারির শেষ সপ্তাহে এসে শীতের যে দাপট, কনকনে হিম বাতাস, সেই সাথে ঘন কুয়াশা কিন্তু একেবারেই এই মাঘের যে শীত, তা কিন্তু এই বরেন্দ্র জনপদের মানুষ এই মুহূর্তে দেখছে বা মোকাবেলা করতে হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবে যে রোগ বালাইগুলো রয়েছে, এই রোগ বালাইয়ের প্রকোপটাও কিন্তু বেশ বাড়তি আমরা লক্ষ্য করছিলাম। এবার শীতের ধরন প্রকৃতি কিছুটা বৈচিত্র্য ছিল, আমরা দেখছিলাম কখনো 2 দিন রোদের প্রখরতা বাড়ে দিনে, আবার রাতে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে অনেকটা নিচে নেমে যায়। এরকম একটি বৈচিত্র্য আবহাওয়ার কারণেই কিন্তু এবার এক ধরনের ছন্দপতন হয়েছে প্রকৃতির এই আবহাওয়া। অন্যদিকে এই আবহাওয়ার ফলেই রোগ বালাই, শিশু রোগ, ডায়রিয়ায় বেশিরভাগই আক্রান্ত হওয়ার খবর আমরা পাচ্ছিলাম। হাসপাতালগুলোতে অসংখ্য রোগীর চাপ বেড়েছে এবং বয়স্কদের ক্ষেত্রেও একই চিত্র আমরা দেখছিলাম, যে শ্বাস প্রশ্বাস বা অ্যাজমা জাতীয় রোগ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছেন। তাপমাত্রার এই ধরন প্রকৃতিতে স্বাভাবিকভাবে নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছে, যারা ভোর সকালে কাজের সন্ধানে বের হন, তাদের কষ্টটাই সবসময় কিছুটা বেশি থাকে। এবং এবার দেখছিলাম যে কনকনে হিম বাতাসের কারণে কিন্তু এই শীতের যে প্রকোপ, নিম্ন আয়ের মানুষের কিন্তু অনেকটা কষ্ট বাড়িয়েছে। এবং যেহেতু মাঘ মাসের এই সময়টাতে শীতের প্রকোপটা থাকে, কিন্তু এবার একেবারে অনেকটা শেষ সময়ে এসে শীতের যে বাড়তি ধকল, বাড়তি যে শীত, তা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে। তাপমাত্রার কথা যদি বলি, এই মুহূর্তে 12 থেকে 13 ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। তবে গত 1 সপ্তাহ আগে কিন্তু এই জনপদে 8-এর ঘরে তাপমাত্রা নিচে নেমে এসেছিল এবং এই তাপমাত্রা আবহাওয়ার দিক থেকে বলা হচ্ছে ওঠানামা এবার করছে। এবং এটা শেষ সময়ের শীত, এই শীতের প্রকোপটা আরো 2-3 দিন অব্যাহত থাকবে, এমন বার্তা কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এই ছিল সার্বিক এই জনপদের শীতের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বরেন্দ্র অঞ্চলে।